মাছরাঙ্গা টিভি দালাল, সময় টিভি দালাল, বৈশাখী টিভিও দালাল। বাড্ডাতে খুন হয়েছে আর ওরা ছাত্রলীগের নাম লিখে রাখে, মানুষকে কখনো অ্যাটাক করতে পারে। বৈশাখী টিভির বিরুদ্ধে কেউ কিছু বলে না। আর এই লোকটা আমার করেছে পার্সোনালি কেন অ্যাটাক করবো না? আমি এবার সবাই রেখে অ্যাটাক করবো। সবাই তো দালাল, মাছরাঙ্গা হলো আরো বড় দালাল, সবই চোরের দল। ভাই আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, হ্যাঁ, যখন 16ই জুলাই রাত্রেবেলা যখন এই নরকে হামলা টামলা হয়, তখন সময় টিভি নিউজ কভার দেওয়ার জন্য পুলিশকে বলতেছে আরে শুট করেন না, শুট করেন না। পুলিশে ওরা বলতেছে শুট করেন না। তাছাড়াও আপনি ইদানিং এর একটা ঘটনা বলি, এই যে চাঁদপুরে যে 7টা খুন হয়েছে, হ্যাঁ, যে খুন করছে তার নাম হচ্ছে আকাশ মণ্ডল, পিতার নাম জগদীশ মণ্ডল, কিন্তু সময় টিভি নিউজ করলো কি সেই খুনির নাম হচ্ছে ইরফান। কত প্রকার ডেসপিকেবল মানে পার্সন হইলে তারা এরকম নিউজ করতে পারে সেটা আমার জানা নাই। প্রথম আলো, সময় টিভি, এগুলোর মতো দালাল টিভি বাংলাদেশে আর একটাও নাই বলে আমি মনে করি। বয়কট বা এগুলো হচ্ছে ভারতের দালাল, এগুলো হচ্ছে দিল্লির পেইড এজেন্ট। ইটস লাউড এন্ড ক্লিয়ার। এখন দিল্লির পেইড এজেন্টদের বিপক্ষে যখন আমরা কথা বলছিলাম ওই প্রথম আলোর বিপক্ষে, তখন আমাদের উপর কিন্তু হামলা করা হয়েছিল। এই ব্যাপারে আপনারা একটু বলে দিন। এই যে আমরা যারা এই যে ধরেন এই যে শাহবাগে নামি কিংবা রাজুতে নামি কিংবা অন্য জায়গায় নামি, কোথাও কোনো হামলা হয় না। কিন্তু এই যে হাসিনা স্বৈরাচার পতনের পর কারওয়ান বাজার যখন আমরা তাদের স্বৈরাচারিতার বিরুদ্ধে প্রথম আলো স্বৈরাচারের বিরুদ্ধে নামি, তখনই কেন হামলা হয়েছে এর দায়ভার সম্পূর্ণ নির্দিষ্ট কিছু উপদেষ্টাদেরকে নিতে হবেই হবে। এছাড়া আরেকটা কথা বলতে দিতে চাই, যারা এই দোসরদের বর্তমানে উপদেষ্টা পরিষদ কিংবা সরকারি দলে থেকে স্বৈরাচারীর যে দোসরদের সাথে সঙ্গ দিচ্ছে, তাদেরকে আমরা চিহ্নিত করব এবং অতি শীঘ্রই তাদেরকে বিচারের আওতায় আনা হবে ইনশাল্লাহ। একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা জিনিস দেখতে পাচ্ছি, বিপ্লবীদের উপর হামলা হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে আপনারা কি দেখতেছেন, কি বলতে চান? আমি একটা কথা বলতে চাই, এই যে বিপ্লবীদের উপর যে হামলাগুলো হচ্ছে নিশ্চয়ই এগুলো পরিকল্পিত। কারণ আমরা তখন মানতাম যখন দেখতাম যে দুই একজন বিপ্লবীর উপর ছিনতাইকারের কোনো ঘটনা ঘটছে, কিন্তু আমরা সেটা দেখছি না। আমরা দেখছি যে সকল জায়গায় বিভিন্ন, এই যে ধরেন বগুড়ার যে উদাহরণ দুইটা দিই, একজন মেয়ের বাসায় অশ্লীল কিছু ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তারপর হচ্ছে আরেকজন ছেলের বাসায়, সমন্বয়কের বাসায় হত্যার হুমকি দেওয়া হয়েছে। এগুলো নিশ্চয়ই স্বৈরাচারের হাসিনার দোসররা আমাদেরকে বিপ্লবকে দমিয়ে রাখার জন্য হুমকি দামকি দিয়ে আমাদেরকে দমিয়ে ফেলার চেষ্টা করছে, যাতে আমরা তাদের বিরুদ্ধে কোনো বৈধ অ্যাকশন না নিতে পারি। কিন্তু আমরা তাদেরকে বলে দিতে চাই, উই আর অলরেডি শহীদ, উই আর অলরেডি মার্টায়ার্ড, উই আর অলরেডি হ্যাজ মার্টায়ার্ড। সো আমরা কোনো কিছুকে ভয় পাই না। আমরা নিজের রক্ত দিয়েছি, নিজের ভাইকে হারিয়েছি, নিজের বোনদেরকে হারিয়েছি শুধুমাত্র এই দেশকে স্বাধীনতা স্বাদ গ্রহণ করানোর জন্য। অতএব তাদের কোনো হুমকি ধমকি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। ভারতীয় মিডিয়া একটা মানে পরিকল্পনা করতেছে, আমরা দেখতেছি অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের এই 24-এর যে বিপ্লব আছে সেটাকে ছোট করার জন্য। এর মধ্যে কলকাতার কিছু রিপাবলিক আছে, চুলকানি চ্যানেল, যারা এই কাজগুলো করতেছে ভারতীয় মিডিয়ার মাধ্যমে এবং আওয়ামী লীগ পোর্টাল এগুলো শেয়ার করতেছে। আমরা যারা বিপ্লবী আছি তারা এদেরকে কি জবাব দিব আপনি বলতে চান, একটু বলে দিন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই। এই যে ভারতীয় মিডিয়া, বিশেষ করে রিপাবলিক বাংলার যে মলম বিক্রেতা ময়ূক, হ্যাঁ দালাল, তো সে বিভিন্ন ধরনের অপপ্রচার করতেছে, যেটার ভিউজ বাড়ানোর জন্য আওয়ামী লীগ শেয়ার করতেছে। আমরা তাদেরকে একটা কথা বলে দিতে চাই, হ্যাঁ, আমরা এই যে মিডিয়ার মধ্যে দেখতেছি যে তাদের নিজেদের কোনো টয়লেট নাই কিংবা তাদের ব্যবসার জন্য বাংলাদেশিদেরকে প্রয়োজন। অতএব যারা এসব করতেছে তারা আগে নিজেদের বাসায় টয়লেটগুলো লাগান, খোলা আকাশের নিচে পায়খানা করা বন্ধ করুন। এবং যারাই তাদেরকে সমর্থন দিচ্ছে, আমি মনে করি তাদের বাসায় টয়লেট নাই, তারাও খোলা আকাশের নিচে পায়খানা করে। অতএব আগে নিজেদের চরকায় তেল দিন, তারপরে আমাদেরকে বলতে আসুন। দেখেন, আমি আপনাদের একটা বললাম, আমার বাসায় 3টা বাথরুম, অথচ ভারতীয় কেউ মানে কোনো একটা মানে ভিআইপি অফিসার মনে হয় না একটা বাথরুম আছে, তারা খোলা আকাশের নিচে পায়খানা করে, তাদের সাথে কোনো কথাই নেই ভাই। আরেকটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে 24-এর যে বিপ্লব আছে সেটাকে সংবিধানে অবস্থান না দেওয়া, 24-এর বিপ্লবীদের কোনো একটা জায়গায় স্থান না দেওয়া, সেটার কারণে 24-এর এই যে বিপ্লব আছে সেটা আমাদের মনে হচ্ছে ইন্টালেকচুয়ালি সেটা বিলুপ্ত হয়ে যেতে পারে। আমরা যারা বিপ্লবী আছি তারা এই যে দৃষ্টিকোণ আছে সেটাকে আমরা কোথায় নিয়ে যেতে চাই এবং 24-কে কোথায় অবস্থান দেওয়া উচিত আপনি মনে করেন? আমি মনে করি যে
একাত্তরকে যেমন স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় সংবিধানে, ঠিক সমপর্যায়ের সংগতি এবং সমপর্যায়ের সম্মান এই 24কে দিতে হবে। কারণ এই 71 হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব এবং এই 24 হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। অতএব আমরা একটা কথা পরিষ্কার অর্থে বলে দিতে চাই, 71-এর একদম পরিপূরক হচ্ছে এই 24। অতএব বাংলাদেশের জাতীয় সংবিধানে 24 অবশ্যইভাবে থাকবে ইনশাল্লাহ। আজকে আপনারা যে এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি দিয়েছেন এর পিছনের কারণ এবং মানে পয়েন্ট একটু বলবেন। আসলে আমরা দেখতে পেয়েছি যে গত পরশুদিন ঢাবির বা কারো ইন্ধনে হয়তো স্বৈরাচারীদের ইন্ধনে হয়তো বা এখানে যে জুলাইয়ের স্মৃতিচিহ্ন বহন করা যে মুরালটা ছিল হাসিনার জুতার মালা পরানো এবং বিভিন্ন রং এবং হচ্ছে কাদা ছোড়ার সেটি মানে অতর্কিতভাবে মুছে ফেলা হয়। কিন্তু সেই মোছার পরবর্তীতে আমরা দেখতে পাই যে একটি মানে ভয়ানক একটি চিত্র অঙ্কন করা হয়, যেটি আমাদের জুলাইয়ের ধারক বাহক হতে পারে না, জুলাইয়ের স্মৃতিচিহ্ন বহন করে না। চাই আমাদের সমন্বয়ক ভাইয়েরা এই যে এখানে আবার সেই তারা যেই ব্যঙ্গচিত্র এঁকেছিল সেটি মুছে আবার পুরনো সেই রূপে ফিরিয়ে নিয়ে গেছে, এটা আমরা স্বাগত জানাই। এটি আমাদের আসল জুলাইয়ের স্মৃতিচিহ্ন বহন করে। ধন্যবাদ ভাইয়া আপনাদের এই আজকের কর্মসূচির জন্য। আমি আজকের কথা থেকে মাহমুদ হাসান। ভাইয়া আপনার নামটা? ফারহান কবির মাহি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে।